গিলাতলীর ধর্মীয় ও সামাজিক জগতের বাতিঘর সুজিত দেবনাথের প্রয়াণে সুখের ছায়া। মন্দিরে শেষকৃত্যের প্রস্তুতি, সর্বস্তরে মানুষের শ্রদ্ধাঞ্জলি। গিলাতলীস্থিত রাধা গিরিধারী মন্দির ও ত্রিপুরেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ও সমাজসেবী শ্রদ্ধেয় সুজিত দেবনাথ গতকাল রাত্রি 10টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার অকাল প্রয়াণে গিলাতলী, কল্যাণপুর থেকে তেলিয়ামুড়ার বিস্তীর্ণ অঞ্চলে সুখের ছায়া নেমে এসেছে। আজ সকালে যখন তার মরদেহ বাসভবনে আনা হয়, তখন এলাকার অসংখ্য মানুষ, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিধায়ককে পরিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হন। এক হৃদয় বিদারক পরিবেশে সবাই শেষবারের মতো ওনাকে শ্রদ্ধা জানান। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রদ্ধেয় সুজিত দেবনাথের দেহ মন্দির প্রাঙ্গণেই সমাধিস্থিত করা হবে। ইতিমধ্যেই শেষ প্রস্তুতি শুরু হয়েছে এবং দুপুরের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার নির্লোপ জীবনযাপন এবং ধর্মীয় কর্মকাণ্ড এবং সামাজিক ঐক্যের প্রচেষ্টার জন্য তিনি এলাকার সর্বমহলে শ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন, যার অবদান গিলাতলীর ধর্মীয় ও সাংস্কৃতিক জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে। নমস্কার। অত্যন্ত আমরা বেদনা আহত। আমাদের পশ্চিম গিলাতলী স্থিত শিব মন্দির, ত্রিপুরেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠাতা সুজিত দেবনাথ মহোদয় অতি অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। দীর্ঘদিন কিছুদিন ধরেই ওনার জ্বরে আক্রান্ত ছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে গতকালকে রাত্র আনুমানিক 10টার দিকে মারা যান এবং ওনার শবদেহ আনা হয়েছে বাড়িতে। মন্দির কমিটির সিদ্ধান্তক্রমে ওনার শবদেহকে সমাধিস্থ করা হবে মন্দিরের পাশে। আশা করা যাচ্ছে 1-1.5টার মধ্যেই এই শবদেহ সমাপ্তির কাজ শেষ হবে। সবাই মৃত্যুকালে কত বয়স ছিল তাই না? মৃত্যুকালে ওনার 56 বছর বয়স ছিল। 56 বছর বয়সকে মারা দেওয়া এলাকাবাসীর সবাই মধ্যেই খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা নিজেরাই এটা মেনে নিতে পারছি না। আমাদের সুজিত কাকু আজকাল নেই। পরিবারে কয়জন, কে আছে? ওনার এক মেয়ে এবং স্ত্রী আছেন। ওনারও সুগাহত এবং ওনার ভাই বোন বা ভাইপো ভাইজি সবাই এসেছে এবং এলাকাবাসী এবং আমাদের শ্রদ্ধেয় এমএলএ সাহেব এসেছেন। সবাই এই ব্যাপার নিয়ে খুবই আশ্চর্যের মধ্যে হঠাৎ করে ওনার মারা যাওয়ায় সবাইকে বাক স্তম্ভিত হয়ে গেছে। আমরা ভেবে পাচ্ছি না এই অল্প বয়স